আপনাদের আজকে একটা গল্প শোনাবো, অসাধারণ গল্প। একটি জরুরি অপারেশনে তাড়াহুড়া করে এক ডাক্তারকে হসপিটালে পাঠানো হয়। তিনি অতি দ্রুত হসপিটালে পৌঁছে যায়। তো সার্জারির বলকে গিয়ে দেখে রোগী একটি ছোট বাচ্চা ছেলে। ওখানে তার বাবা বসেছিলেন ডাক্তারের অপেক্ষায়। তো ছেলেটির বাবা ডাক্তারকে দেখা মাত্রই রেগে গেলেন। রেগে গিয়ে বললেন, ডাক্তার সাহেব, আপনার কি কোনো দায়িত্ববোধ নেই? আপনার আসতে এত দেরি কেন? তখন ডাক্তার একটা মুচকি হাসি দিলেন। হাসি দিয়ে বললেন যে আমি দুঃখিত, আমার আসতে একটু লেট হলো। আমি মেডিকেলে ছিলাম না। যে আপনি একটু শান্ত হন, একটু ধৈর্য ধরুন, আমার কাজটা আমারে করতে দেন। তখন লোকটা আরো রেগে গেলেন। রেগে গিয়ে বললেন যে দেখেন, আজকে যদি আপনার সন্তান হতো তাহলে কি আপনি চুপচাপ বসে থাকতে পারতেন? তখন ডাক্তার আবারও মুচকি হাসি দিয়ে বললেন যে দেখেন, আমরা মাটির তৈরি, আমার মাটিতে চলে যেতে হবে। তো আমি ডাক্তার আপনার ছেলেকে দীর্ঘ জীবন দান করতে পারবো না। আমরা সর্বোচ্চ চেষ্টা করব, আপনি প্রার্থনা করুন। এবার ডাক্তার সাহেব নার্সকে বললেন যে অতি দ্রুত অপারেশনের জন্য তৈরি হন। তো 2 ঘন্টার মতো সময় লাগলো। তারপরে অপারেশন থেকে বের হয়ে ছেলেটার বাবাকে ডাক্তার বললেন, আলহামদুলিল্লাহ, আপনার ছেলের অপারেশন সাকসেস হয়েছে। এটা বলে ডাক্তার সাহেব হসপিটাল থেকে চলে যায়। ছেলেটির বাবা নার্সকে বললেন যে এই ডাক্তার এত নিষ্ঠুর কেন, এত পাষাণ কেন? সে আর কিছুক্ষণ থাকতো, আমার ছেলের ব্যাপারে আরো কিছু জিজ্ঞাসাবাদ করতাম। তখন ওই নার্স ছেলেটার বাবাকে বললেন যে আজকে সকালবেলা ডাক্তার সাহেবের ছেলে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তো তার ছেলে জানাজার থেকে উঠে আসেন আপনার ছেলের অপারেশনের কথা শুনে। মেডিকেলের ফোন পেয়ে তিনি তার ছেলে জানাজা থেকে চলে আসেন। সে আবার এখন চলে গেলেন তার ছেলের জানাজা দিতে। এটা এমনই একটা শিক্ষণীয় গল্প। একটা মানুষকে বাইরের আচরণ দেখে কখনোই যাচাই করবেন না, কারণ আপনি জানেন না লোকটা কিসের ভিতরে আছেন। সমালোচনার সন্দেহ না জেনে করা উচিত নয়। বিপদের ভিতরেই ধৈর্যের পরীক্ষা দিতে হয়।